বিবিসিকে সজীব ওয়াজেদ জয়, জাতীয় পার্টির ০ আসন অবিশ্বাস্য, জামায়াতের ৮০ আসন প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধিকার কারণেই আসাদুজ্জামান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিবিসিকে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্যে নতুন বিতর্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশজুড়ে যখন রাজনৈতিক আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে দেওয়ার সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার নতুন করে আলোড়ন তুলেছে। জাতীয় পার্টির ০ আসন এবং জামায়াতে ইসলামের প্রায় ৮০টি আসন পাওয়ার বিষয়ে তার বিস্ময় প্রকাশ রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু একটি দলের অবস্থান নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার ওপর আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময়। সাক্ষাৎকারে জয় দাবি করেন, জাতীয় পার্টির মতো একটি দীর্ঘদিনের রাজনৈতিক দল কোনো আসন না পাওয়া অবিশ্বাস্য এবং জামায়াতের অস্বাভাবিক সাফল্য প্রতিযোগিতামূলক নির্বাচনের প্রতিফলন নয়। তার এই মন্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনকে ঘিরে আগে থেকেই বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক ছিল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন নতুন নয়। ১৯৯৬, ২০০১ কিংবা ২০১৪ সালের নির্বাচনেও বিভিন্ন পক্ষ অভিযোগ তুলেছে। তবে এবার আন্তর্জাতিক গণমাধ্যমে এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিষিদ্ধ দল এবং রাজনৈতিক ভারসাম্য। জয় বলেন, বৃহত্তম ও পুরনো একটি দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের মতো বহুদলীয় ব্যবস্থায় বড় রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে নির্বাচন হলে রাজনৈতিক প্রতিযোগিতা সীমিত হয়ে যেতে পারে। তিনি আরও উল্লেখ করেন, সভা সমাবেশে বাধা, নেতাকর্মীদের কারাবাস এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সীমাবদ্ধতা নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে। এই ধরনের অভিযোগ অতীতেও বিভিন্ন নির্বাচনে শোনা গেছে, যা গণতন্ত্রের মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলে। জামায়াতের আসন প্রাপ্তি নিয়ে বিতর্ক। জয়ের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল জামায়াতের প্রায় ৮০টি আসন পাওয়ার প্রসঙ্গ। তার মতে, ঐতিহাসিকভাবে সীমিত ভোট পাওয়া একটি দলের হঠাৎ বড় সাফল্য রাজনৈতিক সমীকরণে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, নির্বাচনে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমে গেলে ভোটের ভারসাম্য বদলে যেতে পারে। আবার অন্যরা বলছেন, ভোটারদের আচরণ পরিবর্তন হলে নতুন দল বা জোটও অপ্রত্যাশিত সাফল্য পেতে পারে। আওয়ামী লীগ ও বিএনপি, দুই প্রধান শক্তির প্রশ্ন। জয় তার বক্তব্যে আওয়ামী লীগ ও বিএনপিকে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির সঙ্গে তুলনা করেন। এই তুলনা রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই এই দুই দল প্রধান শক্তি হিসেবে রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি এই দুই দলের একটিকে পুরোপুরি বাইরে রাখা হয়, তাহলে রাজনৈতিক প্রতিযোগিতা সীমিত হয়ে যায় এবং নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিক্রিয়া। বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই মন্তব্য প্রকাশ পাওয়ায় বিষয়টি বৈশ্বিক পর্যায়ে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নজর রাখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মিডিয়ায় এমন মন্তব্য ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে, কারণ নির্বাচনকে ঘিরে বিদেশি পর্যবেক্ষকদের মতামত অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মধুচন্দ্রিমা শেষ হোক, রাজনৈতিক ইঙ্গিত। জয়ের মন্তব্যের আরেকটি আলোচিত অংশ ছিল, মধুচন্দ্রিমা শেষ হোক, তারপর দেখা যাবে বক্তব্য। বিশ্লেষকদের মতে এটি নতুন সরকারের প্রতি পরোক্ষ রাজনৈতিক বার্তা হতে পারে। সাধারণত নতুন সরকার গঠনের পর একটি সময়কে রাজনৈতিকভাবে হানিমুন পিরিয়ড বলা হয়, যখন সমালোচনা তুলনামূলক কম থাকে। এই বক্তব্য থেকে বোঝা যায় রাজনৈতিক প্রতিযোগিতা ভবিষ্যতে আরও তীব্র হতে পারে। নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের বৈধতা সবসময়ই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। ভোটার উপস্থিতি, দলীয় অংশগ্রহণ, প্রশাসনিক নিরপেক্ষতা, এসব বিষয় নিয়ে বিতর্ক প্রায় প্রতিটি নির্বাচনে দেখা গেছে। বিশ্লেষকদের মতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে, অন্যথায় রাজনৈতিক মেরুকরণ আরও বাড়তে পারে।
রাজনৈতিক সংলাপের সম্ভাবনা। সাক্ষাৎকারে জয় বলেন, আওয়ামী লীগ সব দলের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত। এই বক্তব্যকে অনেকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় সংকটের সময় সংলাপই সমাধানের পথ তৈরি করেছে, যেমন ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের সময় দেখা গিয়েছিল। জনগণের প্রত্যাশা। সব রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে সাধারণ মানুষ। তারা উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়। বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলো যদি পারস্পরিক দোষারোপের বদলে নীতিগত প্রতিযোগিতায় মন দেয়, তাহলে গণতন্ত্র শক্তিশালী হতে পারে। সজীব ওয়াজেদ জয়ের বিবিসি সাক্ষাৎকার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। জাতীয় পার্টির শূন্য আসন, জামায়াতের সাফল্য, বড় দলগুলোর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন এবং ভবিষ্যৎ সংলাপের সম্ভাবনা সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী সময়েই বোঝা যাবে এই মন্তব্যগুলো কেবল রাজনৈতিক বক্তব্য ছিল নাকি ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি আবারও নতুন মোড়ে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি বক্তব্যই নতুন বিতর্ক এবং নতুন সম্ভাবনার জন্ম দিচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধিকার কারও নেই। আসাদুজ্জামানের বক্তব্যে নতুন বিতর্ক, রাজনীতিতে উত্তাপ। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান সাম্প্রতিক এক বক্তব্যে দাবি করেছেন, দেশের অন্যতম পুরনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার অধিকার কারও নেই। তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন মহলে শুরু হয়েছে বিতর্ক। বক্তব্যের পটভূমি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দল নিষিদ্ধের প্রশ্নটি নতুন নয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক সংকট, আন্দোলন এবং নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে আলোচনা তীব্র হয়েছে। কিছু রাজনৈতিক মহল দলটির রাজনৈতিক কার্যক্রম সীমিত করার কথা বললেও অন্যরা বলছেন এটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক। আসাদুজ্জামানের বক্তব্য ঠিক এই বিতর্কের মাঝেই সামনে আসে। তিনি বলেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রশ্ন শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি সংবিধান, আইনি কাঠামো এবং জনগণের ভোটাধিকার সংশ্লিষ্ট বিষয়। সংবিধান ও আইনি বাস্তবতা। বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দল গঠন ও রাজনীতি করার অধিকার মৌলিক গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে বিবেচিত। আইন বিশেষজ্ঞদের মতে কোনো দলকে নিষিদ্ধ করতে হলে স্পষ্ট আইনি প্রক্রিয়া, আদালতের রায় এবং শক্ত প্রমাণ প্রয়োজন হয়। বিশ্লেষকরা বলছেন, অতীতে বিভিন্ন দেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার ঘটনা দেখা গেলেও দীর্ঘমেয়াদে তার রাজনৈতিক বিভাজন বাড়িয়েছে। তাই দল নিষিদ্ধের প্রশ্নটি কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং রাষ্ট্রীয় নীতির বিষয়। রাজনৈতিক প্রতিক্রিয়া। আসাদুজ্জামানের বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে। আওয়ামী লীগ সমর্থকরা এটিকে গণতন্ত্র রক্ষার বক্তব্য হিসেবে দেখছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলের একাংশ বলছে, রাজনৈতিক দায়বদ্ধতা ও জবাবদিহিতা ছাড়া কোনো দলই সমালোচনার বাইরে থাকতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের বক্তব্য নির্বাচন পরবর্তী ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ রাজনৈতিক সংলাপের সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয়। ইতিহাসের প্রেক্ষাপট। বাংলাদেশের রাজনীতিতে দল নিষিদ্ধের প্রসঙ্গ নতুন নয়। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, আবার সময়ের সাথে সাথে সেই সিদ্ধান্ত পরিবর্তনও হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ইতিহাস দেখায় যে বড় রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ করা গেলে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, যা অনেক সময় নতুন অস্থিরতার জন্ম দেয়। আন্তর্জাতিক দৃষ্টিকোণ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও গভীরভাবে পর্যবেক্ষণ করছেন অনেক আন্তর্জাতিক সংস্থা। অনেক আন্তর্জাতিক সংস্থা মনে করে, অংশগ্রহণমূলক রাজনীতি ও বহুদলীয় ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য। আসাদুজ্জামানের বক্তব্য আন্তর্জাতিক মহলে কিভাবে দেখা হবে তা নিয়েও আলোচনা চলছে, কারণ কোনো দেশের রাজনৈতিক দল নিষিদ্ধের প্রশ্ন আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। নির্বাচন ও রাজনৈতিক বৈধতা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ভোটারদের অংশগ্রহণ, রাজনৈতিক প্রতিযোগিতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সব মিলিয়ে একটি নির্বাচনের বৈধতা নির্ধারিত হয়। এই প্রেক্ষাপটে আসাদুজ্জামানের বক্তব্য অনেকের কাছে রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। জনমতের প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে গণতন্ত্র রক্ষার সাহসী অবস্থান বলছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক কৌশল। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশে জনমত এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং রাজনৈতিক বক্তব্য দ্রুত জনমনে প্রভাব ফেলে। ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ। এই বক্তব্যর ফলে রাজনৈতিক সংলাপের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা, কারণ বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন। আসাদুজ্জামানের মন্তব্য হয়তো ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতার একটি ইঙ্গিত হতে পারে, যেখানে বিভিন্ন দলকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা ভাবা হচ্ছে। উত্তেজনার রাজনীতি নাকি বাস্তবতা? বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনাপূর্ণ বক্তব্য নতুন নয়, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন উত্তেজনার বাইরে গিয়ে বাস্তবতা বোঝা জরুরি। দল নিষিদ্ধের মতো বড় সিদ্ধান্ত শুধুমাত্র রাজনৈতিক আবেগ দিয়ে নয়, বরং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনা করে নেওয়া উচিত। আসাদুজ্জামানের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধিকার কারণেই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটি শুধু একটি বক্তব্য নয়, বরং দেশের গণতান্ত্রিক কাঠামো, রাজনৈতিক ইতিহাস এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন আগামী দিনে এই বিতর্ক আরও গভীর হবে এবং রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে জনগণই, কারণ গণতন্ত্রে সবচেয়ে বড় শক্তি হল ভোটারদের মতামত।